ওই ওই দেশে আমার জানা মতে প্রায় 42টা কান্ট্রির মানুষ যায়, কিন্তু শুধু অনলি বাংলাদেশে মাফিয়া কেন, অনলি বাংলা মাফিয়া কেন, অনলি 42টা, আমার জানা মতে 42টা কান্ট্রির লোক এইভাবেই দেখতেছে। শুধু শুধু অনলি বাংলাদেশে মাফিয়া কেন? আমরা 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 ব্যাংকের মাধ্যমে টাকা দিতেছি, আমাদের ব্যাংকের মাধ্যমে টাকাটা কি এই সরকার কি পারে না তাদেরকে অ্যানাউন্স করতে? মানে সরকার কি পারে না এদেরকে ব্যবস্থা করতে? অন্য কোনো কান্ট্রিতে এই ব্যবস্থা হচ্ছে না। পাকিস্তান বলেন, লিবিয়া, পাকিস্তান বলেন, এবং আফ্রিকার ভিতরে প্রায় 40টা-42টা দেশ কান্ট্রির লোক এভাবে যাইতেছে। শুধু অনলি অনলি আমার জানা মতো অনলি বাংলাদেশের মানুষের জন্যই মাফিয়া। আমি গেছি কাজের সন্ধানে গেছি, আমি কাজের সন্ধানে গেছি, যাওয়ার পর থেকে আমার যে এখান থেকে যে আমার কাজের প্রলোভ দেখাচ্ছে উনি আমার বিক্রি করে দিচ্ছে, এবং যার কাছে বিক্রি করছে সে আমার খুব ভালো, মানে খুব ভালোভাবে ব্যবহার করছে, এবং আমার থেকে মানে বারে বারে টাকা নিচ্ছে যখন দেখছে আমি আর পারছি না দিতে, বা আমার ফ্যামিলি ক্যাপাসিটি নাই, তখন আমার অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এবং ওইখানে টর্চারে মানে কোনো ভাষায় বর্ণনা করে আমি আপনাদেরকে বুঝতে পারবো না, ওইখানে টর্চারের ভাষা বর্ণনা করে আমি বুঝতে পারবো না। কিন্তু যদি যে ভিকটিম সে একমাত্র সেই জানে যে ওইখানে টর্চারের কী অবস্থা। দেখেন আমার পার অবস্থা কি, যে এখানে আমার পা ভাঙার 18 দিন পর আমার ওরা ফালাই দিয়েছে, যাতে আমি আর পারছি না বা আমার হয়তো আমি বাঁচবো না, বিদায় আমার 18 দিন পর আমার ফালাই দিচ্ছে। আমার লোকেরা 16 রমজানে ইফতারের পরে আমাকে ধরে নিয়ে গেছে, বাসা থেকে ধরে নিয়েছে। আমি বাসায় ইফতার করার পরে আমার 16 রমজান ইফতার করার পরে বাসা থেকে ধরে নিয়ে গেছে আমাকে। আমি 65 দিন ছিলাম ওদের মানে হেফাজতে ছিলাম 65 দিন, এবং ওই 65 দিন পরে ওরা আমার ফালাই দিছে। ফালানোর পরে মানে ওরা আমার রোডে ফালাই দিছে। ফালানোর পরে আমি ওইখান থেকে মানে বাংলাদেশ এম্বাসি শরণাপন্ন হই, এবং এম্বাসির সাহায্যে আমার এই ব্যবস্থা করছে। মানে আমরা যদি আপনি যদি আমরা সাহায্য করেন, আপনারা যদি আমরা সাহায্য করেন, বা দেশবাসী আমরা সাহায্য করে, আমারও মানে আমি একেবারে ধ্বংস। মানে আমি যেন মানে কালকে কী করবো তার আমার কোনো গ্যারান্টি নেই। আমি সম্পূর্ণ যদি আমার বাংলাদেশ সরকার বা আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা করেন, আমার যে ক্ষতিপূরণটা যদি আমি পাই, এটুকু আপনারা যদি সহযোগিতা করেন। আমার প্রায় 45 লক্ষ টাকা এ পর্যন্ত খরচ হয়েছে, 45 লক্ষ টাকার মতো, এবং সম্পূর্ণ রিসিট আছে, এবং কিছু টাকা তাদের ক্যাশ দেওয়া হয়েছে, সেটা রিসিট হতে দিতে পারবো না। আর বাকি যে টাকাটা দেওয়া হয়েছে সম্পূর্ণ ক্যাশ আছে, ক্যাশ দেওয়া হয়েছে বিকাশে। হ্যাঁ, শুধু উদ্ধার করে নিয়ে আসার জন্য। আমার ফ্যামিলি, যেহেতু আমি ফ্যামিলি বড় সন্তান, মানে আমার ফ্যামিলি সর্বোচ্চ চেষ্টা করছে, এবং কি আমার আত্মীয়স্বজন সবাই সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে দেওয়ার জন্য। কিন্তু আমার ফ্যামিলির কাছে এত টাকা ছিল না। আমার আত্মীয়স্বজন মানে সবাই যে যা পারছে, এবং কি মানে 10 টাকা পর্যন্ত মানে ভিক্ষা করে আমাকে সাহায্য করছে। এখন যদি আপনার মাধ্যমে আমি একটু সাহায্য পাই, বা আপনার মাধ্যমে যদি আমি আমার যে অ্যাকাউন্টগুলো আছে যদি আপনারা যদি আমরা সার্বিক সহায়তা করেন, তাইলে আমি হয়তো কিছু টাকা পাইতে পারি। বলে আমরা যদি সহায়তা করেন, বা দেশ যদি আমাকে একটু সাহায্য করে, এটাই আপনাদের কাছে আবদার, এবং দেশের কাছে আমরা আবদার।